আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাটে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড আজ এ বিষয়ে আদেশ জারি করবে বলে জানিয়েছেন এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি। তিনি বলেন, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫% করা হয়েছিল, তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা আলো ঝলমল হলেও গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে ঢাকা উত্তর জনপদেতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধির সংক্রমণ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কাটছে না মৃদু শৈত্যপ্রবাহের ব্রেশ। কনকনে বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বিপাকে কর্মজীবী মানুষ। এদিকে কুষ্টিয়াতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই সময়টাতে শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধ বিরতিতে রাজি হল হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন। আগামী রোববার থেকেই এটি হবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্ব নেতারা। আর চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে তার পরিবারের দুর্নীতির বিষয়টি। এ থেকে বাদ যায়নি শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকও। আওয়ামী লীগের ঘনিষ্ঠজনের থেকে বিনামূল্যে 2টি ফ্ল্যাট উপহার নেয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। এরপর থেকে আবারও আলোচনায় আসে বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতির বিষয়। বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1:30টার আসরে প্রথমবারের মতো মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। এ পর্যন্ত 7 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া ঢাকা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।